আর এবার একটু আমরা দত্তপুকুরের দিকে নজর রাখবো, কারণ সেখানে নেতার মদতে মধুচক্রের আসর। গেস্ট হাউসে মধুচক্র চালানোর অভিযোগ, প্রতিবাদ করলে পুলিশকে দিয়ে রীতিমতো হেনস্থা। জিয়াউল রয়েছে আরো বিস্তারিত, বলবে জিয়াউল। দেখো, দত্তপুকুর থানার কদমগাছি এলাকায় সেখানে এক নেতার মদতেই চলতো মধুচক্রের আসর, এমনটা অভিযোগ এলাকার মানুষের। অর্থাৎ একেবারে স্টেশন লাগোয়া একটি গেস্ট হাউস, সেখানেই অসামাজিক কার্যকলাপ হতো। অর্থাৎ একের পর এক বহিরাগত ছেলেমেয়েরা সেখানে আসতেন এবং এটা নিয়ে কিন্তু এলাকার মানুষ একাধিকবার সোচ্চার হয়েছে, কিন্তু কোনো কথা শোনা হয়নি। যখনই সোচ্চার হয়েছেন তখনই বিভিন্ন রকম ভাবে পুলিশ দিয়ে তাদেরকে হেনস্থা করা হয়, পুলিশকে দিয়ে কেস খাওয়ানোর অভিযোগ উঠছে, এলাকার মানুষজন করছেন। এবং এ নিয়ে একাধিকবার সোচ্চার হয়েও কোনো কাজ না হয়, তারা কিন্তু একেবারে সেই গেস্ট হাউসের সামনে বিক্ষোভ করার একটাই দাবি যে বহিরাগতদের এলাকার মানুষ নিয়ে আসছেন এবং তার জন্য এলাকার পরিবেশ ভারসাম্য নষ্ট হচ্ছে। এ নিয়ে বিক্ষোভ চলে। খবর পেয়ে দত্তপুকুর থানার পুলিশকেও প্রায় ঘন্টা দুয়েক ধরে বিক্ষোভ তাদের একটাই দাবি, যতক্ষণ না পর্যন্ত এই মধুচক্রের আসর ভাঙা হোক বা মধুচক্রের যারা চালাতে তাদের গ্রেপ্তার করতে হবে, এই দাবি তুলে বিক্ষোভ দেখায়। পরবর্তীকালে পুলিশ সেখান থেকে প্রায় 5 জনকে গ্রেপ্তার করেছে। ফলে যথেষ্ট উত্তেজনা ছাড়া কিন্তু দীর্ঘক্ষণ পুলিশের মদতে এই মধুচক্রের আসর হতো, এমনটাও কিন্তু এলাকার মানুষ অভিযোগ করছেন। এবং এক নেতার মদতেই সেটা চলতো, বলে পুলিশকে দিয়েই তাদেরকে ভয় দেখানো হতো, এমনটা অভিযোগ হয়েছে। পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে দত্তপুকুর থানা পুলিশ, যারা মধুচক্রের আসর বসাতেন, এমনটা অভিযোগ। এবং এই বাড়ির মালিক, গেস্ট হাউসের মালিক, তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে। ফলে ইতিমধ্যে একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় দত্তপুকুর স্টেশন লাগোয়া এলাকায়। বেশ, ধন্যবাদ।